মেদিনীপুর থেকে আবার মুখ্যমন্ত্রীও। ভালো তো, মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে, থাকবে, এগিয়ে থাকবে। রাজনীতির খোঁচা যেন দেবের পেছন ছাড়ছে না। একটা ইভেন্টে দেব গিয়েছিল, সেখানেই একজন ছেলেকে দেখিয়ে দেবকে বলা হলো পরবর্তীতে মেদিনীপুরের মুখ্যমন্ত্রী হবে। মজার ছলে দেব কিন্তু সেটাকে ভালোভাবেই নিল এবং বলল, ভালোই তো, মেদিনীপুরে গিয়েছিল, আছে আর সব সময় থাকবে। এই প্রশ্নটা থেকে মানুষের মনে আবারও নতুন করে প্রশ্ন জাগছে, তাহলে কি দেবের পিছু ছাড়ছে না রাজনীতি? বারবার যেখানেই সে যাচ্ছে রাজনীতি নিয়ে তাকে কি খোঁচা দেওয়া হচ্ছে? এমনিতেও নানাভাবে আমরা দেখতে পাচ্ছি যে দেবকে নিয়ে অনেক শোরগোল শুরু হয়ে গেছে। রাজনীতিতে প্রবেশ, সেখানে হেরে যাওয়ার পর থেকে দেবের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে?